আমি ইতিলেখা। বেশ অনেকদিন পর এরকম সেজেগুজে আবার ক্যামেরার সামনে আসলাম। একটা দিন আমি আমার প্রিয় কাজটা থেকে কেন এতটা দূরে সেটা তোমরা কম বেশি সবাই জানো। তাও তোমাদের বলে রাখি, আমি যেহেতু আর্ট রিলেটেড ভিডিও বানাই, তাই তোমরা কম বেশি জানোই যে এই কাজগুলো করতে ঠিক কতটা সময় লাগে। দীর্ঘ সময় বসে বসে কাজ করা, দীর্ঘ সময় না ওঠা, একই পোস্টারে বসে থাকা, এইসবের কারণে আমার সার্ভাইকালে প্রবলেম আসে, যেটার কারণে আমার প্রচুর যন্ত্রণা শুরু হয়। তা বাদেও প্রায় 1 বছর আগে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর যেটার কারণে আমার ঘাড়ে অনেকটা আঘাত লেগেছিল। মানে এই সব কিছু মিলিয়ে আমার সার্ভাইকালে অনেকটা পরিমাণে একটা বোন লসের ব্যাপার এসছে, আর যেটার কারণেই আমার এত যন্ত্রণা বা এত সমস্যা হচ্ছে। তাই এই সব কিছু নিয়ে আমি বেশ অনেক মাস ধরে ভুগছি, তোমরা কম বেশি সেটাও জানো। কারণ আমি বেশ অনেক মাস হয়ে গেল আমি ঠিকঠাক ভিডিও দিতে পারি না। ঠিক এই কারণেই ভিডিও দিতে পারছি না নতুন কোনো, কারণ আমি নতুন কোনো কাজ করতে পারছি না, বেশিক্ষণ বসে থাকতে পারছি না। কাজ করার জন্য ঠিক যতটুকু টাইম বসতে হবে আমি ঠিক সেইটুকু টাইম বসতেই পারছি না। আমি একটু এই যে বসে আছি, তাই আমার একটা ঘাড়ের মধ্যে একটা ব্যথা, এই জিনিসগুলো হচ্ছে। তো এই জন্যই আমি একটা হিউজ পরিমাণে বলতে পারো তোমাদের থেকে ব্রেক নিয়ে নিয়েছি। আর যেটাতে তোমরাও অনেকেই, আমি জানি যে তোমরাও অনেকটা আমার ভিডিওকে মিস করো, আমাকে প্রতিনিয়ত কমেন্ট করো যে আমি ভিডিও দিচ্ছি না। প্লাস আমিও তোমাদেরকে অনেকটা মিস করি, কারণ এই কাজটা আমার অনেক প্রিয়। মানে হয়তো আমি খুব ছোট্ট একটা জায়গা তৈরি করেছি, কিন্তু এই জায়গাটা আমার অনেকটা ভালোবাসা দিয়ে গড়া। মানে আমি প্রত্যেকটা কাজ অনেকটা সময় ধরে অনেকটা ভালোবাসা দিয়ে করেছি। তাই এখন করতে না পারা, তাও আবার নিজের শরীরের অসুস্থতার কারণে, এটা আমার কাছে হিউজ একটা ইম্প্যাক্ট পড়ে। তবে যাই হোক, আস্তে আস্তে অনেকটা রিকভারি করছি, নিজেকে অনেকটা সময় দিচ্ছি। আশা করি খুব তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যাবে। তবে আজকের এই ভিডিওটা করার একটাই কারণ, তোমরা অনেকেই প্রথমেই বললাম যে আমাকে কমেন্ট করে কেন ভিডিও দিচ্ছি না, বা আমাকে তোমরা মিস করো। হয়তো এখন আর্ট রিলেটেড ভিডিও দিতে পারছি না, তবে তোমরা যদি চাও আমি আমার এখনকার জীবন কিভাবে কাটাচ্ছি, মানে ধরো এই অসুস্থতার পরে আমার লাইফে অনেক কিছু চেঞ্জেস এসছে, আমি সেগুলো কিভাবে করছি, কিভাবে থাকছি, যদি তোমরা এগুলো দেখতে চাও তো আমাকে অবশ্যই জানিও। আমি চেষ্টা করবো ওরকম টাইপের ভিডিও দেওয়ার, যতদিন না আমি ঠিকঠাকভাবে সুস্থ হয়ে যাচ্ছি। তারপরে তো ধরো আমি সুস্থ হয়ে গেলে আমি আবার আমার এই প্রিয় কাজটা নিয়েই থাকতে চাই, থাকবো। আজকের ভিডিওটা এটুকুই, আশা করি তোমরা বুঝবে আমার এই পরিস্থিতিটা। তো সবাই খুব ভালো থেকো, অবশ্যই আমাকে জানিও যে তোমাদের এখানে কি মতামত। সব শেষে একটা কথাই, সবাই সুস্থ থাকো আর খুব খুব